গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সাত সকালে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি প্রত্যেকের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু সকালের সমস্ত বাসি কাজকর্ম আমার সব কিছু এ টু জেড হয়ে গেছে। এখন চা খাবো, চা খাওয়ার পালা। তা চা বসিয়ে দিয়েছি। তবে চলো, চায়ের জল বসিয়ে দিয়েছি। দেখো, এই দেখো চা, এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো, কালকের আমার বাসি রুটি রয়েছে, রুটিগুলোকে সেঁকে নেব, চা দিয়ে খাবো। আর এদিকে দেখো, মাছ বার করে রেখেছি, মাছ রান্না করব। সবটা মাছ রান্না করব না। আর এদিকে দেখো, আমার চাল ধোয়া হয়ে গেছে, চালের জল ফল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তাহলে বুঝতেই পারছো আমার কত কাজ হয়ে গেছে। সমস্ত কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই চা বানাবো, চা খেয়ে তারপরে বাকি বাদ রান্নাবান্না একটু যা টুকটাক করবো। তা তোমাদের সাথে আজকে একটা ভালো জিনিস শেয়ার করার আছে, পরে শেয়ার করব। তাহলে ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আমার পাশে সেঁকা রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু সব দিন তো থাকে না, যে জন্য খাওয়া হয় না। আর এই যে রুটি সেঁকার গন্ধটা আমার এত ভালো লাগে, ধারণা করা যায় না। ভীষণ ভালো লাগে রুটি সেঁকার সময় যে গন্ধটা বেরোয়, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, চা খেতে বসে গেছি। দেখো কেমন লাগছে না, এই জামাটা পরে মনে হয় আমাকে এরকম রোগা লাগে আর কি। তা চা খেতে বসে পড়েছি। আর ওদিকে দেখো, ভাত বসানো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। রান্নাটা করেও তাদের এরপরে না বেলা হয়ে গেলে রান্না করতে না কি গরম লাগে জানো তো, খুব কষ্ট হয়। আগে কষ্ট হলে মা বুঝতো, কিন্তু এখন তো আর কষ্ট হলে কেউ বুঝবে না। না বাবু বুঝবে, না মা বুঝবে। বাবুও নেই, মাও নেই, কে বুঝবে আমার কষ্ট এখন বলো? এখন নিজেকে নিজেরই কষ্ট বুঝে, অসুবিধা সুবিধা সব বুঝে করতে হবে। আগে কী হতো, একটা কিছু করতে যেতাম, তাহলে তখন বলতো, মা বলতো, বাবু বলতো, এখন এটা করিস না, অসুবিধা হবে, কষ্ট হবে। মানে আমার কষ্ট বোঝার তো কেউ ছিল, মা বাবা ছিল। মা বাবার মতন তো আর কেউ কষ্ট বুঝবে না বলো। তা মা বাবুও নেই, আমার কষ্ট বোঝার কেউ নেই। এই যে চায়ের রুটি ভিজিয়ে নিয়েছি। ফ্যান চালাইনি, দেখেছো? তাই তো বলছি, আমার তো গরম লাগছে কেন, ফ্যান চালাইনি। ফ্যান চালাইনি, এদিকে ভাবছি গরম লাগছে কেন। বুঝতে পারছো কেমন অবস্থা? এদিকে দেখো বন্ধু, আমার চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে এবার চায়ের বাসনগুলোকে মেজে নেবো ঝাপাঝাপ করে। চায়ের বাসন মেজে মাছ ধোবো, মাছ ধুয়ে মাছে একদম নুন হলুদ মাখিয়ে মাছের ঝোলটাকে তাড়াতাড়ি করে রান্না করে নেবো। ওদিকে আমার ভাত বসানো হয়েছে, দেখতেই পারলে তোমরা। ভাত বসিয়ে রেখেছি, এখন ঝাপাঝাপ করে মাছটাকে ধুয়ে নেব। মাছটা ধুয়ে মাছে নুন হলুদগুলো একবারে মাখিয়ে নেব, তাহলে আমার রান্না করতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি টপাটপ রান্নাটা হয়ে যাবে। তা যাই হোক, মাছে নুন হলুদ মাখিয়েও নিলাম। দেখো এখন রান্নাটা বসিয়ে দেব। রান্না বসিয়ে দিলে তারপরে রান্না করতে বেশিক্ষণ তো লাগবে না। রান্না তো আর বেশি কিছু করব না, অল্প কিছু রান্না করব। ওই আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করব। তা চলো সঙ্গে থাকো।
বন্ধুরা দেখো খালি ঘেমেছি কেমন রান্না করতে এসে। তা যাই হোক, ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নিয়ে আসবো, ভাতটাকে এখন উবুর দিয়ে দেবো। ঠিক আছে, চলো। এক্ষুনি দেখো ভাত উবুর দিতে গিয়ে আমার কি বড় বিপদ হয়ে যেত। দেখো ভাতের মার এক্ষুনি আমার পায়ে পড়ে পা পুরো পুড়ে যেত, একটুর জন্য রক্ষা পেয়ে গেছি। একটা রান্না করতে করতে কতগুলো কাজ করলাম, ওদিকে ভাত উপর দিলাম, পা পুড়ে যেত, আজকে পুরো অবস্থা খারাপ হয়েছে। তো একটুর জন্য পাটা আমার আজকে রক্ষা পেয়ে গেছে, এতক্ষণে পুরো গরম ছ্যাঁকা হয়ে যেত। পাট শাকগুলো বড়া করব, ভিজিয়ে রাখবো এখন। আর এদিকে দেখো কত বড় বিপদ হয়ে যেত আজকে, মানে আজকে দিনটা যে আমার কী যাচ্ছে। দেখো গাড়ির তেল পড়ছে, গরমে গাড়ির তেলের ট্যাঙ্কির যে পাইপটা, সেই পাইপটা গলে গেছে গরমের চোটে, সে গলে ট্যাঙ্কির থেকে পেট্রোল পড়ছে। দেখো কত বড় বিপদ হচ্ছে আজকে হয়ে যেত কি বারবার। একদিকে পায়ে ফ্যান পড়ে যাচ্ছিল ভাতের মার, এদিকে আবার গাড়ির ট্যাঙ্কি দেখো ফুটো, মানে পাইপ ফেটে মানে গলিয়ে দিয়েছে, পাইপটাকে গলিয়ে দিয়ে দেখো তেল পড়ছে, কত তেল পড়ে গেছে, সমস্ত তেল গাড়ি থেকে পড়ে গেছে নিচে পুরো ভর্তি। দেখো পুরো তেল, দেখো এই দেখো বেয়ে গেছে এখান দিয়ে, এখান থেকে দেখো বেয়ে গেছে, সব তেল পড়ে পড়ে চলে গেছে এখান দিয়ে। কি বিভৎস অবস্থা, কী যে হচ্ছে আজকে কে জানে সারাটা দিন। তো বন্ধুরা দেখতেই পারলে হঠাৎ করে সেই গাড়ির গরমের তাপে গাড়ির পাইপ ফেটে গিয়ে সমস্ত গাড়ির তেল পড়ে গেল, একটু তেল নেই গাড়িতে এখন। আর আমি মানে ঘরে উনুন ধরছিল, রান্না করতে রিস্ক হয়ে গেল, তা এখন আমি উনুনটা বন্ধ করে দিয়েছি। এই ইন্ডাকশানের মধ্যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ইন্ডাকশান উনানে রান্না বসাইছি, বাকি রান্নাটুকু ইন্ডাকশানে করে নেব। এই দেখো কি বিপদ বলো খালি। এই ইন্ডাকশানের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন বাকি রান্নাটুকু এর মধ্যেই করে নেব। গাড়িতে তেল পড়ছে, এখনও তেল পড়ছে, তাই কেমন যেন রিস্ক নিতে পারছি না, আমি উনুন টুনুন ধরাতে রিস্ক পাচ্ছি না। দেখো না খালি ওই তেল এখনও কন্টিনিউ পড়ে যাচ্ছে। তা ভয় লাগে না বলো? আমি কি বলবো, আমার এত ভয় করছিল তেল পড়ছে আর ওদিকে উনুন ধরছে। আমার হঠাৎ খেয়াল করেছে যে উনুন ধরছে, তো আমি তাড়াতাড়ি গিয়ে সেই উনুনটাকে বন্ধ করে দিলাম, তারপরে এর মধ্যে রান্না বসিয়েছি। মানে কি গরম, তাহলে বুঝতে পারছো যে গরমের তাপে গাড়ির তেলের পাইপটা ফেটে গেছে, পাইপটা ফেটে তেল পড়ছে, কোন লেভেলে গরম পড়েছে এবার বুঝতে পারা যাচ্ছে কেমন গরম হয় ভাবো খালি। তাও তো এই জায়গাটা বেশি রোদ পড়ে না, সকালবেলা যে হালকা ফুলকা রোদটা
সকালবেলার হালকা রোদটা পড়ে এখানে, এখানে বেলায় যে খুব বেলার রোদটা পড়ে না এখানে, তাতে এই অবস্থা। উনুন সব বন্ধ করে দিয়েছি। আর এদিকে পাট শাকের বড়া বানাবো, ওই জন্য রেডি করে নিয়েছি। জানি না এখন ওই উনুনে কতটা কীরকম হবে, বুঝতে পারছি না কিছু। রাত্রিবেলার জন্য রুটির তরকারি হয়ে গেছে, রুটির তরকারিটা বানানো হয়ে গেল। এখন আমার ওই পাট শাকের বড়াটা হয়ে গেলে হয়ে যাবে, আর কিছু বাকি নেই। ওইটা এখন মোটামুটি ওই দেখি ওখানে কীরকমভাবে রান্না করতে পারি। উনুন তো ধরাবো না এখন, কেননা পেট্রোলগুলো এখনও পড়ছে, টপ 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 করে পড়েই যাচ্ছে। যাই হোক, দেখা যাক কত কীরকম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি সকালবেলা বলেছিলাম তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব। তাই দেখো, আমি সাইকেলটা কিনেছি। সাইকেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাই নতুন সাইকেলটার জন্য সবাই আমাকে একটু আশীর্বাদ করে, যাতে ভালো করে একটু চালাতে পারি। তা যাই হোক, পারি, কিন্তু অনেক বছর সাইকেল চালাই না, তো এখন একটু ভয় ভয় করে, হাত কাঁপে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণই টাটা। এখনও কিন্তু গুড নাইট হয়নি, তাই আজকে আমি একটু তাড়াতাড়ি ভিডিওটাকে কমপ্লিট করে দিচ্ছি। তা ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।